ফিড ছাড়া প্রাকৃতিক খাবার দিয়ে আমার শখের মুরগি পালন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোরগ খাবার খাচ্ছে। ওইখানে কিছু আপনার মুরগির ফিড দেওয়া আছে, আর সাথে আপনার কিছু হচ্ছে প্রাকৃতিক খাবার বলতে এটা বাঁধাকপি, কারণ আমাদের সিজনে যখন যেটা থাকবে হয়তো ওইটা দিয়েই খাওয়াবো। আর আমি শখে মূলত দুইটা মোরগ কিনছি, এটা হচ্ছে টাইগার মোরগ। এটা ইনশাল্লাহ 5 থেকে 6 কেজিরও বেশি নাকি ওজন হয়। তো যেহেতু আমি রিভিউ দেখছি, ভিডিও দেখে তারপরে মোটামুটি সব কিছু জেনে শুনেই কিনছি। সাথে আমার আরও কয়েকটা মুরগি কিনছি ডিমের জন্য। এটা দুইটা মোরগ, বাট আমি যেহেতু আসলে ছুটিতে বাড়িতে থাকি আর এরা এখনও খুব বেশি আমাদের চেনে না, তো এই জন্য পাশে আসতেছে না। আর যে মুরগিগুলা কিনছি ডিমের জন্য ওইগুলো আরও অনেক চঞ্চল, ওরা এখানে রাখাটা মানে ছেড়েও এখন আমরা দিই নাই, মুক্তভাবে রাখিনি। তো আমরা ইনশাল্লাহ এগুলো প্রাকৃতিক খাবার দিয়েই পালবো। তবে আপনার এই যে দুইটা মোরগ কিনছি, ও যার কাছ থেকে নিয়েছি উনি বলছিল যে যেহেতু ভাই এগুলা ফিড দিয়ে পালা, কিছুদিন ফিড খাওয়ান, তারপরে অভ্যস্ত করে নিয়ে প্রাকৃতিক খাবার দেন, তা না হলে শুকাই যেতে পারে। এই জন্য এখন ওদের হালকা হচ্ছে আপনার এই ফিড দিচ্ছে, আর সাথে যে প্রাকৃতিক খাবার দেখতে পাচ্ছেন আমি এখানে বাঁধাকপি কাটতেছি। আর ওরা যে পাশেই আছে, বাট আমার কাছে আসতেছে না, যেহেতু ওরা আমার চেনে না, আরও নতুন। আর ছোটোগুলো আপনাদের দেখাইতে পারলাম না, তা ছোটো না, বাট হচ্ছে ওরা ছেড়ে দিলে ধরা যাবে না, এই জন্য আপনাদের দেখাইতে পারিনি। তবে আমি যথেষ্ট জেনে শুনে পড়াশোনা করেই আপনার এগুলা কিনছি, যে পারিবারিক চাহিদাটা মেটানোর জন্য। তবে আমি যতটুকু জানি, আপনারা যদি পরিশ্রম করেন আর কষ্ট করেন, তাহলে ফিড ছাড়াও আপনার মুরগি যথেষ্টভাবে ভালোভাবে পালা সম্ভব। কারণ হাঁসের থেকে হচ্ছে আপনার মুরগিরা আরও খাবার কম খায়। তো সেই হিসাবে আপনারা যেমন যে এলাকায় যেমন যে সবজির দাম কম থাকে, যাদের সবজি না থাকে তাইলে সেই সবজি কিনেও খাইতে পারেন। এমনকি যদি সবজি নিজেদের থাকে তাহলে তো কোনো কথাই নেই। যেমন আমরা এখন বাঁধাকপি খাচ্ছি, আমাদের এলাকায় বাঁধাকপি টোটালি বিক্রি হয় না। তো এরকম যখন যে ফলটা বা সবজিটা থাকবে, যেটা দাম থাকবে না, আমরা ওইভাবেই খাওয়াবো। দেখতে পাচ্ছেন এখন রয়েছে কাছে এসেছে আপনার এখানে ফিড আছে, যদিও ফিড থাকতে ওরা ওই খাবার খাবে না, যেটা এখন পর্যন্ত ওরা অভ্যস্ত না। তবে ওরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল খাবে, আর আমাদের অ্যাভেলেবেল সবজির অভাব নেই আমাদের এখানে, আমাদের খাওয়ার খরচ লাগবে না। এছাড়া আমি যদি আরও 20-25টা মুরগি ইনশাল্লাহ কিনবো, এগুলো আমার পারিবারিক চাহিদার কারণেই কিনা, কারণ আমি এই ব্যবসার সাথে যুক্ত না, আপনারা জানেন। আর বড় আকারে তেমন একটা প্ল্যানিংও নেই যে আপনার মুরগির ব্যবসায় যাব। তারপর দেখা যাক যদি আল্লাহ তেমন সুযোগ সুবিধা দেয়, হয়তো বা যাইতেও পারি। তবে মাসখানেকের ভিতরে হয়তো বা আমি 50টা-100টা মুরগি পালার ইচ্ছা আছে, ব্রয়লার ইচ্ছা আছে 50টা বা 100টা পালার। সাথে হয়তো কিছু এই মুরগি রাখবো আপনাদের মানে বোঝানোর জন্য, অ্যাটলিস্ট পারিবারিক চাহিদা মেটানোর জন্য, যে অ্যান্টিবায়োটিক ছাড়া প্রাকৃতিক উপায়ে কীভাবে পালা যায়, এগুলো নিয়ে কাজ করতে আমার মজা লাগে। যেহেতু আমাদের পারিবারিক চাহিদাও আছে, আমাদের ফ্যামিলি যথেষ্ট মোটামুটি বড়, আমাদেরও ডিম কিনা লাগে বা আনুষঙ্গিক মাংসের চাহিদা, এই সবগুলো আপনার যা যা লাগে ইনশাল্লাহ সবই আমার এখানে দেখতে পাবেন। বিশেষ করে শিক্ষণীয় বিষয়গুলো থাকবে, যে আমরা কীভাবে করি, এদের কীভাবে ওষুধ খাওয়াচ্ছি। যেহেতু সেই ভিডিওগুলো আপনাদের আমি এখনও দিতে পারি না, কীভাবে মেডিসিন খাওয়াচ্ছি, ইনশাল্লাহ সেগুলোও সাইকেল বাই সাইকেল দিব। তবে যে মুরগি আমাদের আছে এটা বোঝানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের দেওয়া। তো ইনশাল্লাহ মুরগি নিয়েও কন্টিনিউ ভিডিও পাবেন, যারা মুরগি পালন করেন, বিশেষ করে 2-5টা যারা শখে বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য পালেন, তাদের A to Z গাইডলাইন দেবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।